আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি হতে চলেছে বিএসসি কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ সিলেবাসের উপর মাস্টার ক্লাস। আমরা দ্বিতীয় ইউনিটে প্রবেশ করব। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ভিডিও শুরুর প্রথম 2 মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম 2 মিনিট তোমাদের ভালো করে বুঝতে হবে এবং টোটাল কিন্তু 10 মিনিটের ভিডিও। এটা সম্পূর্ণ দেখতে পারলে, যেমনটা বললাম, সম্পূর্ণ সিলেবাসের ওপর মাস্টার ক্লাস। সিলেবাসের অন্তর্গত ছোটো ছোটো টপিকগুলোকে এবার আমরা টার্গেট করেছি, সেই সম্পর্কিত বিষয়গুলো তোমরা জানতে পারবে। তো যাই হোক, দ্বিতীয় ইউনিটের প্রথম খণ্ড ফরেস্ট রিসোর্সেস, দ্বিতীয় খণ্ড ওয়াটার রিসোর্সেস মানে জল সম্পদ, তারপরে খনিজ সম্পদের পার্ট রয়েছে। ডিতে আমরা এনার্জি রিসোর্সেস দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের শক্তি সম্পদ রয়েছে। এবং শেষে যদি আসি, সেটা হচ্ছে ল্যান্ড রিসোর্সেস মানে ভূমি সম্পদ। তো দ্বিতীয় ইউনিটের টোটাল কিন্তু 5খানা ছোট ছোট টপিক আছে। এবার আমরা এই 5খানা টপিককে কিন্তু টার্গেট করেছি। 5খানা টপিক থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে এবং সেই প্রশ্নগুলো রিভিশনের জন্য কিন্তু একটা সংক্ষিপ্ত নোটস রাখা আছে। যেমন উদাহরণ হিসেবে আমরা প্রথম টপিকে ফিরে আসব। যেমনটা বললাম, প্রথম 2 মিনিট তোমাদের ভালো করে বুঝতে হবে ফরেস্ট রিসোর্সেস। এই ফরেস্ট রিসোর্সেস থেকে 40খানা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে হচ্ছে। সেই সঙ্গে এই ফরেস্ট রিসোর্সেস থেকে বিভিন্ন সাল এবং প্রকল্প সংক্রান্ত প্রশ্ন আসে, তার জন্য আমরা 20টা সাল এবং প্রকল্প সংক্রান্ত প্রশ্নকে রেখেছি। এবং এই ফরেস্ট রিসোর্সেস এই যে ছোটো টপিকটা, এই ছোটো টপিকটার সংক্ষিপ্ত একটা নোটস মানে রিভিশনের জন্য। এবং এখানে 40খানা প্রশ্ন, এখানে 20খানা প্রশ্ন। এই সম্পূর্ণ যে ফরেস্ট রিসোর্সেসের পার্টটা, সেটাকে কিন্তু রিভিশনের জন্য একটা সংক্ষিপ্ত নোটস রাখা আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিটের অন্তর্গত ছোটো ছোটো টপিককে এভাবেই ডিজাইন করেছি। এটাই আমাদের পেইড নোটসের বিশেষত্ব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়াটার রিসোর্সেস, এখান থেকে 30টা প্রশ্ন এবং সম্পূর্ণ ওয়াটার রিসোর্সের কনসেপ্টটাকে সংক্ষিপ্ত আকারে মনে রাখার জন্য একটা সংক্ষিপ্ত রিভিশন নোট রয়েছে। এবার হয়তো অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে, এই শর্ট নোট ফর রিভিশন এটা কি, একটু চলো বুঝে নেওয়া যাক। সেটা বোঝার জন্য আমরা ফরেস্ট রিসোর্সেস থেকে 40খানা এবং 20খানা সাল সংক্রান্ত প্রশ্নকে দেখে নিয়ে তারপরে এই 20খানা এবং 40খানা এবং 20খানা যে সাল সংক্রান্ত প্রশ্ন রয়েছে এবং ফরেস্ট রিসোর্সেসের যে কনসেপ্টটা, এটার যে শর্ট নোট ফর রিভিশন মানে রিভিশনের জন্য যে শর্ট নোটটা আমরা তৈরি করেছি, সেটা কেমন কাজের বা সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা নিচে আসবো। নিচে আসলে আমরা আমাদের প্রথম যে 40 এবং 20খানা প্রশ্নকে রেখেছি, সেগুলোকে দেখার পর আমরা সংক্ষিপ্ত নোটসে প্রবেশ করব। এখান থেকে শুরু হচ্ছে, দেখো 39 নম্বর প্রশ্ন, ঠিক আছে। তারপরে নিচে যদি আসি, এখান থেকে 40, তো 40 হয়ে গেল। এবার তোমরা পরে যেটা দেখতে পারলে, 40-এর পরে যে 20খানা প্রশ্ন থাকবে, সেগুলো সাল এবং বিভিন্ন প্রকল্প সংক্রান্ত। এখানে সাল সংক্রান্ত প্রশ্নগুলো শুরু হচ্ছে। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট প্রথম কবে চালু হয়, তো এখানে সাল সংক্রান্ত প্রশ্নগুলো এবং প্রকল্প সংক্রান্ত প্রশ্নগুলো রয়েছে, 20খানা আছে। তো আমরা সরাসরি কিন্তু 60 নম্বর প্রশ্নে প্রবেশ করব এবং সেখানে প্রবেশ করার পরে আমাদের যে সংক্ষিপ্ত রিভিশনের যে নোটটাকে আমরা ডিজাইন করেছি, সেটা কিন্তু আসবে। তো এখানে রয়েছে 60 নম্বর প্রশ্নটা, প্রজেক্ট এলিফ্যান্ট কোন বছর কবে শুরু হয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1992। এবার দেখো, এই যে 60টা প্রশ্ন মানে 40খানা প্রশ্ন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে যেমনটা বললাম, সাল সংক্রান্ত প্রশ্ন এবং প্রকল্প সংক্রান্ত আসে, তো 20খানা প্রশ্ন, তো টোটাল কিন্তু 60খানা প্রশ্ন দেখে নিলাম। এবার এই সম্পূর্ণ যে আমাদের বন সম্পদটা আছে, এই বন সম্পদটাকে রিভিশন করার জন্য বা বন সম্পদের কী রয়েছে টপিক, সেগুলো বোঝার জন্য এই শর্ট নোটটাকে তৈরি করা। মানে কি, এবার আমরা কিন্তু এমসিকিউ পড়ব, তার সাথে থিওরিটিক্যালও কিন্তু পড়ব, মানে কনসেপ্ট জেনে পড়ব। তাতে করে পরীক্ষায় যেমন টাইপেরই প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু 100% কমন পাবে। এই নোটপত্রের প্রাইস 550 টাকা রাখা হয়েছে। প্রাইস সম্পর্কে একটু পরে তোমরা আরও জানতে পারবে। তো যাই হোক, একটু ডেমো আকারে এটাকে দেখে নেওয়া যাক। তো প্রাইসটাকে প্রথমে ক্লিয়ার করে রাখি। 550 টাকা বর্তমান ক্রয় মূল্য। এই পেমেন্টটা করলে 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ নোটপত্র তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, 1 মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। সেই সঙ্গে বর্তমানে যা পড়তে হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেওয়াই হবে। এবং 6 মাসের একটা কিন্তু লিমিটেড ভ্যালু তোমরা পেয়ে যাচ্ছ। মানে 6 মাসে আমার যদি এই সেমিস্টারটা শেষ হওয়ার আগে পর্যন্ত আমার যদি মনে হয় এই বিএসসি কোর্স থেকে আরও কিছু পড়া উচিত, তো সেগুলো আমি কিন্তু তোমাদেরকে ফ্রিতে পিডিএফ আকারে দিয়ে দেবো। চলো এই সংক্ষিপ্ত নোটসটা ডেমো আকারে দেখে নেওয়া যাক। শর্ট নোট রিভিশনের জন্য ভারতের বনভূমি আচ্ছাদন, ফরেস্ট কভারেজ অফ ইন্ডিয়া, এখান থেকে শর্ট নোটটা কি। প্রথম, ভারতের মোট ভৌগোলিক এলাকার প্রায় 21.91 বনাঞ্চল, FSI রিপোর্ট 2021 অনুযায়ী। তো আমরা কিন্তু এমসিকিউ তো পড়ছি, সেই সঙ্গে কনসেপচুয়াল পড়ছি।
এই কনসেপচুয়ালটাই হচ্ছে শর্ট নোট, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তারপরে ভৌগোলিক আয়তনের অনুপাতে সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য যেমন মিজোরাম 84%, অরুণাচল প্রদেশ, মণিপুর, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। যেমন প্রথম প্রশ্নটি ভারতের মোট ভৌগোলিক এলাকার মানে কত পার্সেন্ট বনাঞ্চল, 21.71%। এইভাবে কিন্তু আমরা কনসেপচুয়াল পড়বো। এই শর্ট নোটটাই হচ্ছে কনসেপচুয়াল, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। চলো এবার বাকিগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এবং এখানে যেমন বললাম এই ভিডিওটা হচ্ছে আমাদের মাস্টার ক্লাস। তো মাস্টার ক্লাস সম্পূর্ণ সিলেবাসের উপর। তো চলো আমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাসে প্রবেশ করব, সেই মাস্টার ক্লাস ভিডিওটা কন্টিনিউ করব। মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে এবং দেখিয়ে দিচ্ছি কি রয়েছে বিস্তারিত তথ্য। ভিডিও শুরুর প্রথম 2 মিনিট যারা ভালো করে বুঝতে পেরেছো এবং বাকি সময়টুকু যারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে পারবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পরিবেশবিদ্যা বা বিএসসি কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সিলেবাস, এখান থেকে কেমন টাইপের প্রশ্ন, মানে এর যে মাস্টার ক্লাস আজকের এই ভিডিওটি দেখলে এর পরে তোমাদের বিএসসির জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আশা করি বুঝতে পারলাম। এই মার্কিন যুক্ত এলাকায় আমাদের অফিসিয়াল ডিটেলস রয়েছে। সিবিপিবিইউ কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি, NCCF সেকেন্ড সেমিস্টার 2025, নিউ ব্যাচ নিউ নোটপত্র 2025। আমি একটু স্পিডে বলবো, ঠিক আছে। এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম স্টাডি কেয়ার WB, প্রস্তুতির সেরা ঠিকানা জাস্ট ফর 2025, শুধুমাত্র 2025 শিক্ষাবর্ষের জন্য। এখানে অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এই নম্বরেই যোগাযোগ করে নোটপত্র তোমাদের সংগ্রহ করতে হবে। শুধুমাত্র বিএসসি না, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু 100% কমনযোগ্য নোটপত্র আমাদের কাছে তোমরা নিতে পারো। এখানে আওয়ার গোল ইজ ইউর সাকসেস, সেটা লেখা আছে। চলো সিলেবাসটা দেখে নেওয়া যাক, সিলেবাসের মাস্টার ক্লাস বুঝে নেওয়া যাক, কতগুলো প্রশ্ন পড়তে হবে তার আন্দাজা লাগানো যাক। সিলেবাস 1, এবার আমাদের টার্গেট হচ্ছে সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা PDF দেওয়া হবে। আমাদের সিলেবাসের টোটাল 6খানা অধ্যায় আছে। 6খানা অধ্যায়ের জন্য আমরা 6খানা আলাদা আলাদা PDF তোমাদেরকে দেব, যার ক্রয় মূল্য 550 টাকা। সেই সঙ্গে 6 মাসের এক্সেস পাবে, মানে সেকেন্ড সেমিস্টার শেষ হওয়ার আগে আমার যদি কিছু প্রশ্ন মনে হয় যে পড়া উচিত, সেগুলোর কিন্তু ফ্রি PDF তোমাদেরকে দেওয়া হবে। মানে যারা যারা নোটপত্র সংগ্রহ করবে তাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আরও একটা বিষয়, 1 মাস পড়লেই সম্পূর্ণ সিলেবাস তোমরা কভার করাতে পারবে। এবার আমাদের টার্গেট সম্পূর্ণ সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটের অন্তর্গত ছোট্ট ছোট্ট কনসেপ্ট, মানে ছোট ছোট কনসেপ্টগুলোকেও কিন্তু আমরা এবার আলাদাভাবে আলোচনা করব। একটা ছোট্ট টপিককে পড়ার জন্য সংক্ষিপ্ত নোটস রয়েছে, সেটা কি একটু আগে তোমরা দেখে নিয়েছো ভিডিওটির হাইলাইটে। আমাদের ইউনিট 1, চলো সিলেবাসের মাস্টার ক্লাস শুরু হচ্ছে। ইউনিট 1 বেসিক্যালি আমাদের পরিবেশগত অধ্যয়নের বহুমুখী প্রকৃতি, তার যে বিষয়টা, এখান থেকে তোমাদের 60টা MCQ পড়তে হবে এবং এই সম্পূর্ণ ইউনিটটা রিভিশনের জন্য একটা শর্ট নোট পেয়ে যাবে। এটা আমাদের প্রথম ইউনিট। তো যারা প্রথম ইউনিট বুঝতে চাইছো, প্রথম ইউনিট এটাই। তো প্রথম ইউনিট থেকে যদি মানে 50 থেকে 60খানা MCQ প্রশ্ন পড়ো এবং সেটা থিওরিটিক্যাল হিসাবে আমরা শর্ট নোট যেটা রেডি করেছি সেটা যদি পড়ো, তো প্রথম ইউনিট থেকে যেমনভাবেই প্রশ্ন আসুক না কেন 100-এ 100% কমন নিশ্চিত। আশা করি বলতে পারলাম। ইউনিট 2 একটু আগে আমরা আলোচনা করেছি, তো ইউনিট 2টা আমরা আলোচনা করব না। ইউনিট 2 ছোটো ছোটো 5খানা খণ্ড রয়েছে। ইউনিট 3, আবারও বলছি ইউনিট 1টাও গুরুত্বপূর্ণ ইউনিট। মানে এবার কিন্তু যে 6খানা ইউনিট আছে, আমরা কোনো ইউনিটকেও কিন্তু মানে কম ভাববো না। তো প্রত্যেকটা ইউনিটকে সেভাবেই ডিজাইন করে নোটপত্রটা আমরা রেখেছি। সেই সঙ্গে প্রথম ইউনিটের তুলনায় দ্বিতীয় ইউনিট মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয় ইউনিটে অনেকগুলো ছোটো ছোটো টপিক ছিল। তা এবার আলোচনা করছি ইউনিট 3। ইউনিট 3 বেসিক্যালি আমাদের যেটাকে ধারণা দেবে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র, মানে বাস্তুতন্ত্রের ধারণা দেয়। বাস্তুতন্ত্রের গঠনটা, কার্যাবলীটা, মানে শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল তোমরা পড়েছো, খাদ্য জাল কী, বাস্তুতন্ত্রের পিরামিডগুলো এখান থেকে তোমরা জানতে পারবে। তো এই ইকোসিস্টেমের প্রথম দুটো কনসেপ্ট এখানে রয়েছে। তো এখান থেকে সম্পূর্ণ ইকোসিস্টেম থেকে তোমাদের 30টার মতো MCQ পড়তে হবে এবং সম্পূর্ণ ইকোসিস্টেমটা রিভিশনের জন্য একটা সংক্ষিপ্ত নোটস। এই সংক্ষিপ্ত নোটসটা কি তোমরা যেমনটা দেখতে পারলে, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের থিওরিটিক্যাল মানে কনসেপচুয়াল, ঠিক আছে। এই যে 30টা প্রশ্ন পড়লে এই যে ইকোসিস্টেম মানে পড়বে, তার কনসেপ্টটা কি, এই কনসেপ্টটা এখানে আছে।
মানে শর্ট নোটটাতে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা টপিক সেটা হচ্ছে আমাদের 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিটেও ছোটো ছোটো টপিক আছে। প্রথম যেটা আমাদের ইউনিটের নাম হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন, মানে জীব বৈচিত্র্য রয়েছে এবং এদের যে সংরক্ষণ এগুলো আছে। তো প্রথম যেটা টপিক এই 4 নম্বর ইউনিটের, যেমনটা বললাম ছোটো ছোটো টপিকগুলোকে আমরা টার্গেট করেছি, সেই টপিক থেকে একদম যতগুলো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেগুলোকে আওতায় করেছি। তো যাই হোক, ইউনিট 4 যেটা প্রথম কনসেপ্ট বায়োডাইভার্সিটি হটস্পট অফ ইন্ডিয়া, মানে কি, মানেটা হচ্ছে মানে ভারতের জীবজগতের যে হটস্পট সেগুলোকে। তো ভারতের জীবজগতের হটস্পট থেকে 20টা প্রশ্ন রাখা আছে এবং সেটা রিভিশনের জন্য একটা সংক্ষিপ্ত নোটস কনসেপচুয়াল আকার মানে থিওরিটিক্যাল হিসেবে রাখা আছে কনসেপ্টের জন্য। দ্বিতীয় তোমরা দেখতে পাচ্ছ থ্রেটস টু বায়োডাইভার্সিটি, মানে জীববৈচিত্র্যের জন্য যে বিভিন্ন থ্রেটগুলো হয়, আবাসস্থলের ক্ষতি, তারপরে বিভিন্ন যে রয়েছে বন্যভূমি শিকার, এইভাবে মানে বন্যপ্রাণীর শিকার, মানুষ বন্যপ্রাণীর দ্বন্দ্ব, এই সমস্ত ম্যান ওয়াইল্ড লাইফ কী বলছে কনফ্লিক্টস, এখান থেকে 10টা প্রশ্ন পড়লেই ফাটাফাটি। এবং এটা মানে যেহেতু এক লাইনের একটা মানে ছোটো টপিক, তো 10টা প্রশ্ন পড়বো, সেই সঙ্গে এটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা শর্ট নোট তোমাদেরকে প্রোভাইডেড করব। তো যাই হোক, এখান থেকে প্রত্যেকটা বিষয় তোমরা দেখে নিতে পারো। আমরা পরবর্তী ইউনিটে প্রবেশ করব। তো যথারীতি কিন্তু ইউনিট 4 যেটা গুরুত্বপূর্ণ, এখান থেকে এক্সিটু ইনসিটু সংক্রান্ত প্রশ্ন অবশ্যই আসে। মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল টপিক যেটা হচ্ছে ইউনিট 5, এবং এই ইউনিট 5 পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যারা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখতে পেরেছো তোমাদেরকে বলছি, যারা দেখেনি তারা বুঝতে পারবে না। তো যাই হোক, এটাই হচ্ছে মজার টুইস্ট। আমি ভিডিওর মাঝামাঝি সময় বা শেষের দিকেই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে উপস্থাপন করার চেষ্টা করি। তো প্রথম যেটা আবারও বলছি, এই ইউনিট 5 যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ইউনিট 5-এর ছোট্ট টপিকগুলোকে আমরা কিন্তু আমাদের আওতায় করেছি, টার্গেটে রেখেছি। যেমন ইউনিট 5 হচ্ছে বেসিক্যালি আমাদের পরিবেশ দূষণের ওপর, যেমন এনভায়রনমেন্টাল পলিউশন, মানে কি পরিবেশ দূষণ। তো পরিবেশ দূষণ থেকে আমরা কী পড়বো, এর প্রতিরোধ এবং নিয়ন্ত্রণটা। এখানে লেখাই আছে যে কন্ট্রোল পড়তে হচ্ছে, সেই সঙ্গে প্রতিরোধটা আমাদের পড়তে হবে। তো দেখো, প্রথম যেটা আমাদের আছে এই ইউনিট 5-এর অন্তর্গত এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কজেস। এখানে লেখা আছে, এই মার্কিন যুক্ত এলাকা আমাদেরকে নির্দেশ করে যে কীভাবে মানে বিভিন্ন কারণ, কজেস, ইফেক্ট মানে কী রে, প্রভাব, এবং নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ, এখানে এয়ার পলিউশন মানে কি বায়ু শক্তি, তারপরে জলদূষণ, বায়ু শক্তি বলছি, বায়ু দূষণ, জলদূষণ, মাটি দূষণ, সামুদ্রিক দূষণ, শব্দ দূষণ, তাপ দূষণ, বিশ্ব উষ্ণায়ন, পারমাণবিক বিপদ, এই যে বিশদগুলো রয়েছে মানে গ্লোবাল ওয়ার্মিং, এই প্রত্যেকটা টপিক থেকে দেখো কী পড়তে হচ্ছে, 50টা প্রশ্ন পড়তে হবে, কিছু করার নেই। এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, এই টপিকের ডিজাইনটাও একটু আলাদা। 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ, তারপরে এই 50টার জন্য ফুল টপিক ক্লিয়ার করার জন্য, কনসেপ্ট ক্লিয়ার জন্য শর্ট নোট, এবং এই টপিক থেকে প্রতিটা দূষণের কারণ এবং তা পরিবেশকে কিভাবে প্রভাবিত করে তার একটা লিস্টই দেওয়া আছে। এর আগের বছর কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রচুর আসছে, এবং এই বছরও কিন্তু সূত্রের খবর এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। বিশেষ করে প্রতিটি দূষণের কারণ, এখান থেকে যে কোনো একটা দূষণ তো কমন পাচ্ছই, যে কোনো একটা দূষণ উল্লেখ পাবেই, এবং সেই দূষণটা পরিবেশকে কিভাবে প্রভাবিত করছে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা। তো তার জন্য এটার একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো, মানে কি এয়ার পলিউশন থেকে কি আছে, ঠিক আছে, সয়েল পলিউশন থেকে কি আছে, এই প্রত্যেকটা বিষয় তোমরা পেয়ে যাচ্ছ নিচে আমাদের। তো যাই হোক, এভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। এখানে আর বাকি কিছু বলছি না, নোটপত্র তোমরা কালেক্ট করলে সম্পূর্ণ বিষয় তোমরা বুঝতে পারবে। যাদের কোশ্চেন প্যাটার্ন প্রয়োজন এখান থেকে কোশ্চেন প্যাটার্নটা দেখে নিতে পারো। এবার একটু প্রাইসে আলোচনা করি। গল্পটা আমরা একটু আগে আলোচনা করেছি। প্রাইস 550 টাকা, 550 টাকা বর্তমান প্রাইস, পরবর্তীতে বাড়তে পারে। সেই সঙ্গে 6 মাসের এক্সেস, মানে এই সেমিস্টার শেষ হওয়ার আগে পর্যন্ত যদি আরও কিছু প্রশ্ন আমার মনে হয় যে পড়া উচিত তোমাদের, সেটাকে পিডিএফ আকারে তোমাদেরকে ফ্রিতে দেওয়া, যারা অ্যাক্সেস করবে আর কি। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।